হ্যালো, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে, ক্যামেরাটা কি হলো, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30 বেজে গেছে। তো তোমরা তো জানোই আমার যাওয়ার কথা ছিল বিয়ে বাড়িতে। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি, ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আমার বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টা লেট। আমি 7টায় বেরোনোর কথা ছিল। ট্রেন আমাদের এখান থেকে ছাড়বে হচ্ছে, মেহেন্দিটা কি সুন্দর রং এসছে দেখো। ট্রেন আমাদের এখান থেকে ছাড়বে হচ্ছে রাত 8টায়। তো আমি ভেবেছিলাম 7টায় বেরোবো, কিছু জিনিস কেনাকাটা করার আছে আমার এখনও, তো সেগুলো নেওয়ার ছিল। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল রেডি হতে হতে। তো চলো বেরোনো যাক, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আবার। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কয়েকদিন আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো। আমি জানি না, কথা দিতে পারছি না, তো চেষ্টা করব। চলো, 8টায় ট্রেন, আমাকে যেতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে। বানুকে ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে, জয় গেলেও ভালো লাগতো। এই যে বানু এখন খাচ্ছে এখানে, ঘরের হাল খুবই খারাপ। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। একটুও ব্লগ করার সুযোগ পাইনি, এতটাই ভিড়। তাড়াতাড়ি করে ট্রেনে উঠেছি সুভাষগ্রাম থেকে, আর নামলাম শিয়ালদা এসে। মানে ফোনটা তুলবো কি, এত ভিড়। ব্যাগ এখন পৌঁছে গেছি আমরা শিয়ালদাতে। প্রচণ্ড ভিড় আছে, প্রচণ্ড ভিড়। জয়ের সাথে দেখা হলো, তবে কিছুক্ষণের জন্য। আজকে ট্রেন লেট করেছে, ওই জন্য মানে যেই ট্রেনে আমরা উঠবো সেই ট্রেনেই জয় এসেছে। আর জয়ের হাত থেকে কিছু আমার ওষুধ নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে ওই ট্রেনেই উঠে চলে আসলাম। মানে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, হয়তো ও আগের ট্রেনে আসতো, কিন্তু ট্রেনটা লেট করেছে বলে আর সেভাবে কথা হলো না। চলো এখন এখান থেকে গাড়ি ধরা হবে, তারপর যাবো হাওড়ায়। চলো, আনন্দ হচ্ছে কিন্তু একটু মন খারাপ লাগছে। জয় আসলে ভালো হতো, এটাই খালি মনে হচ্ছে। তো আজ থেকে তোমরা প্রতিদিন পরপর ভ্লগ পাবে। এই কয়েকদিন ভ্লগ তোমাদেরকে দিতে পারিনি, তার জন্য সবার কাছে সরি চাইছি। হয়ে ওঠেনি আসলে, জানো তো, এডিট করা হয়ে ওঠেনি। আর ভ্লগ করছি টুকটাক করে, তবে এডিটটা করা হয়নি। যাই হোক, তো শিয়ালদা নেমে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো, ভিজে রাস্তাঘাট পুরো। তো এখান থেকে আমাদের গাড়ি ধরা ছিল, কারণ অনেকগুলো লাগেজ আছে। আর যেহেতু রাতের টাইমে, তো বাসে ওঠা এতগুলো লাগেজ নিয়ে সম্ভব হতো না, সেই কারণে। আর আমি যাচ্ছিলাম আমার বন্ধুর ফুল ফ্যামিলির সাথে, আমরা মোট 7 জন ছিলাম। তো বাসে ওঠা একটু সমস্যা হয়ে যেত, সেই কারণে কাকু গাড়ি বুক করলো। তো তাতে করে এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরতে হবে। আমরা অনেকটাই আগে এসেছি, কারণ আগের বারে ট্রেন মিস হয়ে গেছিলো, মানে লেট হয়ে গেছিলো আর কি। তো এই ধরনের ট্রেন তো অনেক দূর পাল্লার, যেহেতু দূরে যেতে হবে, সেই কারণে একটু আগে ভাগেই বেরোনো। ট্রেন আছে আজকে আমাদের রাত্রি 11:30টায়। তবে 11:30টায় ট্রেন আসেনি, অনেক কাণ্ড হয়ে গেছে স্টেশনের মধ্যে রাত্রেবেলা। তো সেগুলো তোমরা মিনি ব্লগে দেখতে পাবে, আমি পুরোটাই শ্যুট করেছি। তো মিনি ব্লগে তোমরা দেখতে পাবে। জীবনে এই প্রথমবার আমি আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি, একদমই প্রথমবার। অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর বৃষ্টি পড়ছে না, রাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগছে। রাতের শহরটা দেখতে আমার এত ভালো লাগে, মানে আমার দিনের বেলা থেকে না রাতের শহরটা দেখতে বেশি ভালো লাগে। পুরো ভিজে কলকাতা শহর, বৃষ্টি পড়ছিল। তো হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হাওড়ায়। তো হাওড়া স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পর একটু খিদে খিদে পাচ্ছিল, তো সেই জন্য এখানে দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে দেখি চিজি কর্ন রোল ছিল, আর হচ্ছে অনেক কিছু ছিল, কিন্তু আমি এই খাবারটা যেহেতু কখনো খাইনি, চিজি কর্ন রোল শুনেছি বা দেখেছি, তো ভাবলাম যে এটা খেয়ে দেখা যাক কেমন খেতে হয়। তো সেই কারণে চিজি কর্ন রোল একটা আমি নিয়ে নিয়েছি। আর কাকিমারা যারা আমার সাথে সবাই গেছিলো, মানে আমি যাদের সাথে গেছিলাম আর কি, তো কাকিমারা বাড়ি থেকে ফ্রাইড রাইস না রুটি নিয়ে গেছিলো, আমাকে বলেছিল
যে কিছু মাংস বা রুটি বানিয়ে নিতে। তো আমি ওদেরকে বলেছিলাম যে আমার বান্ধবীকে যে তোরা তোদের মতো খাবারটা নিয়ে উঠিস, কারণ আমি সত্যি কথা বলতে রুটি করতে পারি না, জানো তো। দেখেইছো আমার রুটি একদম তেড়া বেঁকা শক্ত। এবার সবাই যেহেতু খাবে, এতগুলো মানুষ, তারা খেতে পারতো না, শক্ত হয়ে যেত, তেড়া বেঁকা কেমন একটা লাগতো। ওই জন্য আমি ওকে বলেছিলাম তোরা তোদের মতো খাবারটা নিয়ে আসিস, আর আমি যেটা খাবো সেটা আমি নিয়ে যাব। 4-5 ঘন্টা ট্রেন লেট। এখন কিছুক্ষণ আগে জানতে পারলাম। হ্যালো, পা এত যন্ত্রণা হচ্ছে। এই নেমে কি আর ট্রেন নেই ভাই, আমি এখানেই থাকছি। হ্যালো, বুঝতে পারলাম না। হ্যালো, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বর, সেই জন্য গলাটা একটু কেমন কেমন শোনাচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না, মানে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, এতটাই ঠান্ডা লেগেছে। তবুও ভয়েস ওভার দিচ্ছি। অনেক দিন আমার ভ্লগ দেওয়া হয়নি, তো এটা আমারই ক্ষতি হচ্ছে, সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু ভিডিওটা করাও আছে। তো আমার ব্যাগে না একটা রোল ছিল, জানো তো, ওটা মানে আমি ভুলে গেছিলাম। যখন ট্রেনে উঠি তখন জয় বলেছিল কিনে নিতে, তো একটা রোল নিয়ে উঠেছিলাম। তাহলে পরে না আমি আর খাবারটা কিনতাম না, জানো তো। তো রোলটার কথা জয় মনে করিয়ে দিল যে ওটা খেয়ে নি, নয়তো পুরো নষ্ট হয়ে যাবে। এমনিতে কেমন একটা হয়ে গেছিলো, হালকা টকটক, কিন্তু খাবার আমি ফেলতে পারি না। তো জয়ের কাছে শুনে মানে মনে পড়লো যে হ্যাঁ ব্যাগে তো রোল আছে, তো সেই জন্য রোলটা স্টেশনে বসেই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এরপরে আর হয়তো নষ্ট হয়ে যেত, খেতে পারতাম না। তো খাওয়া দাওয়া করে এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর এত পরিমাণে গরম লাগছিল আজকে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তারপর আসলো এই যে ট্রেন। তো তোমাদেরকে বলা হয়নি আমি কোথায় যাচ্ছি, আমি বলেছিলাম বলবো তোমাদেরকে। তো আমি যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, মানে ট্রেনটা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ট্রেনের জানলা দরজা সব কিছু বন্ধ ছিল। তারপরে এখান থেকে একটা দাদা, সে জানলা থেকে মানে ট্রেনের ভেতরে ঢুকে, তারপরে ট্রেনের দরজা খুলতে আমরা সবাই ট্রেনের ভেতরে ঢুকি, জানো তো, মানে ট্রেনে উঠি আর কি। তো সেটা আমার আর ক্যাপচার করা হয়নি, মানে তখন এতটাই টেনশন হচ্ছিলো যে ট্রেনের দরজা খুলছে না, অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। তখন আমার ওইটা আর ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এইভাবে ট্রেনে উঠে তারপর সিট নাম্বার দেখে, সিট খুঁজে, সব কিছু খুঁজে এই এখনও বসেছি। তবে ঘুম সেভাবে আসছে না, কারণ কি আমি মানে জীবনে প্রথমবার ট্রেন জার্নি করছি রাত্রেবেলা, পুরো রাতটাই ট্রেনে থাকতে হবে, কাল সকালবেলা ট্রেন থেকে নামবো। তো ঘুম সেভাবে হচ্ছে না, ট্রেনের আওয়াজ, তারপর এদিক ওদিক থেকে শব্দ, তো সেই যার কারণে ঘুম সেভাবে হচ্ছে না, কিন্তু আশপাশটা দেখতে বেশ ভালো লাগছে। আর আমার পায়ের অবস্থা দেখো, পা ফুলে কি অবস্থা হয়েছে দেখো শুধু, মানে পাটা এতক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম, আমি তো হাঁটা চলা সেভাবে করতে পারি না, পা ফুলে ওঠে, এতটাই ফুলে গেছে পা, আর যন্ত্রণাও শুরু হয়েছে হালকা হালকা। দেখো এদিকে সবাই ঘুমোচ্ছে, কাকিমা ঘুমিয়ে পড়েছে, সবাই ওইদিকে কয়েকজন পড়েছে, আর আমরা এদিকে 2-3 জন পড়েছি। এতটা লং জার্নি আমি আগে কখনো করিনি, তো বেশ ভালো লাগছে, মানে মজাও লাগছে, কিন্তু আবার একটু ঘুম ঘুম যেহেতু হচ্ছে না, শরীরটা খারাপ, তো একটু কেমন কেমন লাগছে, মানে অস্থির অস্থির করছে। তো বাড়ি থেকে বেরিয়েছি সেই সন্ধ্যে 6:30 না 6:30 না 7:30টার দিকে বেরিয়েছিলাম, 7:30টার দিকে বেরিয়েছিলাম। তো সেই তখন থেকে এখন রাত 3টে বাজে, এখনো পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নেই, আমি বসে আছি, সবাই ঘুমাচ্ছে। এখানে একজন আমার মাকেও ডাকছে, তো সেগুলোই শুনছি আমি। এখন আমি বসে বসে এডিট করবো। আমার ঘুম আসছে না, চার্জে দিয়েছিলাম নিজের ফোনটা, এডিট করবো। এটা ভাগ্য ভালো যে জানলার ধারে পড়েছে আমার সিটটা, একটু জানলা থেকে হাওয়া আসছে, তো ঘুমের অবস্থা খুবই খারাপ। তাহলে ঘুমাবো, তো ভোরবেলা, ভোরবেলা না, ট্রেন থেকে নামতে নামতে সকাল হয়ে যাবে আমাদের। তো চলো একটু বসে বসে এডিট করি, ভয়েস ওভার দিয়ে কিছু ভিডিও গুলোতে বসে বসে। চলো আবার পরে দেখা হচ্ছে। একদমই শুতেও পারছি না, আমি বসতেও পারছি না, কোথায় লাগছে যে, আর শুতেও পারছি না, মানে অস্বস্তি লাগছে যেন একটা।
তবে রাতের এই পরিবেশ দেখতেও বেশ ভালো লাগছে, অন্যরকম। চলো একটু কিছুক্ষণ এডিট করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো, এত ফাঁকা স্টেশন আমি সত্যি কথা বলতে কখনো দেখিনি। আর পুরো অন্ধকার, এই স্টেশনটায় কোনো আলো নেই। স্টেশনটায় দাঁড়ালো না, ট্রেনটা চলে আসলো, মানে ছেড়ে দিল আর কি। ফাঁকা রাস্তাঘাট। এখন সকাল 6:30 বাজে, চোখ পুরো জ্বালা করছে আমার, মানে ঘুম আসছিল না কিছু। তারপর ভোরের দিকে গিয়ে একটুখানি ঘুমিয়েছি, চোখটা লেগে গেছে, কিন্তু সেখানে গভীরভাবে আমি ঘুমোতে পারিনি। ট্রেনটা চলছে যেহেতু, যেই একটা ঝাঁকুনি দিচ্ছে ঘুম হয়ে যাচ্ছে, মাথা পুরো মানে ভার হয়ে আছে। কখন গিয়ে পৌঁছাবো এখনও জানি না। সকাল 6:30 বাজে এখন। সকালের বেশ মানে চারিপাশটা বেশ অন্যরকম দেখতে, ভালো লাগছে। এই প্রথম আমি সারা রাত ট্রেনে কাটালাম, মানে জীবনের প্রথম। মনে হয় আরও কিছুক্ষণ থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে জানি না। তো আরও কিছুক্ষণ এখন একটু ঘুমিয়ে নিয়ে আর একটু, তারপরে কখন স্টেশন আসে দেখা যাক। তো যা হোক করে সারা রাতটা কাটলো, অবশেষে সকাল হলো। কিন্তু উঠেও বেশ কিছুক্ষণ বসে আছি, তখনও স্টেশনে গিয়ে পৌঁছাইনি আমরা পুরুলিয়াতে। তো অনেকক্ষণ বসে থাকার পর, মানে পুরুলিয়ার আগের স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিছুতেই ছাড়ছিল না। তো এবার আমরা নামবো পুরুলিয়া স্টেশনে। নামতে নামতে সকাল 9:30 মতো বেজে গেছে। আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।